জয়পুরহাট শহরের নতুন হাট সর্দারপাড়ার ভাড়াটিয়া ব্যাংকার জাহিদুল ইসলাম জুয়েল ও স্কুল শিক্ষক ফারহানা বেগম। তাদের সঙ্গে পরিচয় হয় প্রতিবেশী আবু হেনা ফুল মিয়া ও তার স্ত্রী সেলিনা আক্তার ছন্দার। রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগ ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা বলে ফুল মিয়া ছন্দা দম্পতি তাদের কাছ থেকে 24 লাখ টাকা নেয়। এরপর তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এলাকার কিছু ছেলেপেলে ছিল যাদের চাকরির খুব দরকার ছিল ওই মুহূর্তে, আমার দ্বারাই ওদের সঙ্গে যোগাযোগ করে এবং টাকা পয়সা দেয়। তার কাছে 24 লক্ষ টাকা দিয়েছিলাম, কিন্তু আজ 4 বছর হলো আমরা কোনো টাকা ফেরত পাইনি। শুধু এই দুজনই নয়, চাকরি দেওয়া সহ নানাভাবে প্রতারণা করে একই এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নেন ফুল মিয়া ছন্দা দম্পতি। সম্প্রতি জয়পুরহাট প্রেস ক্লাবে এই দম্পতির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক আইনজীবী। এই শেখ সেলিম তার কাছের মানুষ, এই বলে জয়পুরহাট থেকে কোটি কোটি টাকা জয়পুরহাট থেকে নিয়েছে। 3 মাসের নাম করে টাকাটা নিয়েছিল, কিন্তু 3 মাস কেন প্রায় 1-2 বছরও হয়ে যাচ্ছে টাকা দেওয়ার কোনো হদিস নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোববার এই দম্পতির বিরুদ্ধে থানায় এক ভুক্তভোগী মামলা করলে বাড়ি থেকে ফুল মিয়া ও ছন্দাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তার শ্বশুর এবং তার স্ত্রী মিলে একটা সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটের মাধ্যমে এই জেলার প্রায় মিনিমাম 50 জন লোকের কাছ থেকে চাকরির সুবাদে এসে প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে এখানে একটি 5তলা বিল্ডিং করেছে। ফুল মিয়া ও তার স্ত্রী সেলিনা আক্তার ছন্দার বিরুদ্ধে জয়পুরহাট জেলা সহ বিভিন্ন জেলায় প্রতারণার অন্তত 21টি মামলা রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট।